আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আর একটা চকলেট কেকের ডেকোরেশন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো ভিডিওটা একটু বড় হয়েছে, আমি এখন চেষ্টা করব ভিডিওটা একটু বড় দেওয়ার জন্য, কারণ বেশি একটু বড় না দিলে সব কিছু দেখানো যায় না। আর আমি বড় বড় পেজের আপুদের দেখি ইউটিউবে যে তারা 10 মিনিট 12 মিনিট ভিডিও ছাড়ে। তো প্রথমেই লোকটা দেখে গেছেন, এখন আমি এটা কীভাবে আনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। নতুনরা যদি মনে করি যে এইসব টাইপের ভিডিও দেখে তাহলে অনেক কিছু শিখতে পারবে। আমিও কিন্তু এরকম ভিডিও দেখে দেখে ডিজাইন সম্পর্কে জানছি, নজেল কীভাবে ধরে এগুলো জানছি, ঠিক আছে। একদিন দুদিন 3 দিন 4 দিন ক্লাসে কিন্তু সব কিছু হয় না, মেধা খাটাতে হয়। তো আমি যখনই যে সমস্যাটা মনে করি তখন আমি ইউটিউবে সার্চ দিয়ে কিন্তু আমি আপুদের সুন্দর সুন্দর ভিডিও দেখে মনোযোগ সহকারে তারপরে কিন্তু আমি অনেকটা আমি সাকসেস হয়েছি, আমি পেরেছি। যেমন আমার গোলাপের নজেলটা আমার কীভাবে ধরতে হবে, বা নজেলের যেটা আমি ফুল করবো আর কি, সেটা ধরতে হবে, সেটাও কিন্তু আমার আসলে হচ্ছিল না। আমি বারবার দেখে দেখে ট্রাই করে কিন্তু শিখে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডেকোরেশন শুরু করে দিয়েছি। তো আমি উপরে চকলেট ক্রিমটা দিয়েছি, তারপর কিন্তু চকলেট গানাশটা ঢেলে দেবো। তো এর ফাঁকে আমি একটা মজার কাহিনী আছে আমার। অলরেডি আমি রাতে কেক বানাই, ছোট বাচ্চা আছে আমার হয় না। দিনের বেলা তারা ওই যে এসি নাই, আবহাওয়া সুন্দর থাকতে হবে, ওয়েদার কুল ঠান্ডা থাকতে হবে, এর জন্য রাত বা ভোর 5টাতে সিলেক্ট করতে হয়। যাই হোক, তো আমার তো রাতে করতে করতে আমার একটু ক্ষুধা লেগে যায়। তো আমি এটা একটু কেক উপর থেকে যে কেকটা আসলে আবরণটা থাকে ওটা আপনার সিরামটা দেওয়ার জন্য আসলে আমার উপরের ওই আবরণটা কেটে ফেলতে হয়। তো ওইটুকু আমি একটু খেয়ে নিয়েছিলাম। তো এটাও আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে ফেলেছি। তো আমি যে আসলে কী কথা বলবো আমি বরাবরই বলে আমি বুঝতে পারি না। তো আমি চেষ্টা করতেছি। আর আমি তো 1 পাউন্ড কেকগুলোকে সবসময় 2 ভাগে স্লাইড করার চেষ্টা করি, না হলে অল্প কেক একদম মুখে দেওয়ার সাথে হাওয়ায় মিঠার মতো হয়ে যায়। তো এটা আমার কাছে ভালো লাগে না। আর 2টা স্লাইড করলে মুখে একটু কেকের একটু মানে এটা বেশি পাওয়া যায় আর কি, খাওয়া যায়, তো ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমার চকলেট কেকটা অতটা ফেভারিট না। আমার ভ্যানিলা, স্ট্রবেরি, অরেঞ্জ এগুলো আমার ভালো লাগে। আর বাটারকচ কেকটা তো অনেক সুন্দর। এই যে আমি আমার ওই পর্যায়টা চলে আসছি। গাইস দেখেন আমার অনেক ক্ষুধা লেগে গেছিলো। তো আমি কী করবো, আমি ডেকোরেশন রেখে আমি একটু খেতে বসে গেছিলাম। তো একটু চকলেট সিরাপ, একটু চকলেট গানাশ, চকলেট ক্রিম দিয়েই কিন্তু আমি হালকা লাগিয়ে নিয়ে একটু খেয়েছিলাম। তো আমার কাছে আসলে ভালোই লাগছিলো। কিন্তু একটা ফেভারিট বলতে একটা আছে না, যেরকম আমাদের বাড়িয়ালি সবসময় চকলেট কেক ছাড়া খায় না, সেরকম একটা চয়েস থাকে। তো আমার অতটা চয়েস না যে আমার চকলেট কেকই খেতে হবে। তাছাড়া আমার ভ্যানিলাটা খুব ভালো লাগে। তো এখানে আমি একটু কালারফুল করতেছি, কারণ এটা একটা বার্থডে প্রোগ্রামে ছিল, মেয়েটার নাম ছিল জান্নাত। তো ভাবতেছি একটু কালারফুল করতে হবে। চকলেট ক্রিম দিয়ে যদি আপনি ডেকোরেশন করেন উপরটা অতটা কিন্তু আসলে ডিজাইন করা যায় না। চকলেটই একটা কালার থাকে, অল্পটা ডিজাইনের চকলেট দিয়ে ডেকোরেশন করতে হয়। কিন্তু এখানে আমি বাজেটটা কম ছিল, তাই আজ তো চকলেট আমি উপরে ডিজাইন দিই নেই, আমি ভিতরে চকলেট গানাশ ইউজ করেছি আর চকলেট ক্রিম ইউজ করেছিলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি হালকা পিঙ্ক কালার দিয়ে আমাকে এটা কাস্টমাইজ করেই কাস্টমার দিয়েছিল। তো এই ছবিটা দেখে আমি দেখেছি ছবিটা এটা পিঙ্ক কালার, বেবি পিঙ্ক ছিল। তো আমি এটাই করে নিয়েছি। আসলে করতে করতে মানুষের শিখে, প্রথমেই মানুষ পারে না, তো চেষ্টা করলে ইনশাল্লাহ সব কিছু হয়। তো এখানে আমি ডেকোরেশনটা করে নিচ্ছিলাম, ফিনিশিংটা করেছিলাম। আসলে ফিনিশিং আনার জন্য না অনেকটা আসলে কষ্ট করতে হয়, বলতে বারবার এটাকে ঘোরাতে হয়, বারবার উপরটাকে ফিনিশিং দিতে হয়, আবার দিতে হয়। একবারে কিন্তু হয় না গাইস, বারবার করতে হয়। তো আমি বরাবরই বলি আমার ফলোয়ার্স কম, বাট আমি ফলো মানুষের বেশি করে থাকি। এটা আমার আইডি চেক দিলে আপনারা বুঝতে পারবেন। আমার 18K হচ্ছে ফলোয়ার্স, আর আমি 3K মানে 3000 প্লাস আমি ফলোয়িং করে ফেলেছি। বাট আমার লাইক কমেন্ট তো নাই, ভিউয়ার্স তো নাই। আসলে আমি হয়তো অ্যাক্টিভ থাকতে পারি না তাই। কিন্তু একটু যদি হইতো না, আগ্রহটা বাড়তো আর কি। কাজে ফাঁকে ফাঁকে এটা করার আগ্রহটা বেড়ে যেত। তো এখানে আমি দেখতে পাচ্ছেন উপরে চকলেট গানাশটা দিয়ে আমি উপরটা ডেকোরেশন করে নিচ্ছি। এটার উপরে আমি ফুলের ডিজাইনটা নিয়ে আসবো। প্রথমে আমি পাইপিংটা দিয়ে নেবো। আর এত দ্রুত কাজ দেখতেছেন গাইস, এটা কিন্তু এত দ্রুত হয়নি। আমি একটু ভিডিও করার পর প্রায় আমার আধা ঘন্টা প্লাস ভিডিওই হয়েছে, একটু নেওয়ার পরও। সেই ভিডিওটাকে আমি দ্রুত করে দিয়ে আমি 6 মিনিট 12 সেকেন্ডে নিয়ে আসছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন না কত সুন্দর করে নিচ্ছে, আসলে এরকমটা কিছুই না। এটা আস্তে আস্তে করতে হয়, ধৈর্য ধরে করতে হয়। আর সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে বিভিন্ন কালার এনে এক একটা পাইপেন ব্যাগে নিয়ে এক একটা নজেল ইউজ করে সুন্দর করে করাটা হচ্ছে ধৈর্য। আর এই ধৈর্য যদি পরিশ্রমের এটা মানুষ ধরে না, তাহলে অনেকটা প্রাইস বাড়ে। যখন আমি টেলার্সের কাজ জানতাম না, তখন আমার মনে হতো বেটারা এত কেন মজুরি নেই, এত কেন। যখন আমি টেলার্সের কাজটা শিখেছি, বিশ্বাস করেন আমার ধারণা পাল্টে গেছে। আসলে আমার মনে হচ্ছিল যে আরও অনেকটা বেশি নিলেও সমস্যা নেই। তো তদ্রুপে যে করে আর কি, সে বুঝতে পারে আসলে তার মূল্যটা।
আর হোমমেড জিনিসটা যে কতটা ভালো এগুলা বোঝা সবাই বুঝবে না। তো এখানে আমি ছোট্ট করে হ্যাপি বার্থডে লিখে নিয়েছিলাম জান্নাত। তো আমার লেখা রাইটিংটা অত সুন্দর না, তো আমি চেষ্টা করি সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি সামনে এভাবে আস্তে আস্তে আগাতে পারি। তো এখানে ফাইনাল লুক দেখেন, আমি এটা সোনাসেট ক্যামেরা থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো এই কালারটা মার্শাল অনেক সুন্দর ছিল, বাস্তবে এরকমই কাছাকাছি ছিল। তো সবাই ভালো থাকবে।